আমাদের ওদিকে না বর্ষায় পুরো মাঠে ঘাটে জল জমে গেছে। এদিকে দেখো মাঠে এতটা জল ফল জমেনি। সো হেই গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছে। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক সুস্বাগত। যাই হোক, আজ হলো রবিবার, তার জন্য কিছুক্ষণ আগে ঘুম দিয়ে উঠলাম। উঠে এখন এই সপ্তাহে যে জামা প্যান্ট পরেছিলাম সেগুলো এই যে এখন নিয়ে চলে এসেছি। ভেজাতে হবে, ভিজে কাচাকুচি করতে হবে, কাচাকুচি করে পরিষ্কার করে তারপরে আজ আবার আমার অনেক কাজ আছে। যে বাইক ছিল তোমরা জানো, মামার যে বাইকটা, ওই বাইকটা আজকে দিয়ে আসতে হবে মামাদের ওখানে। তার কারণ একটু কাজ আছে ওখানে। ওই বালতিতে দেখতে পাচ্ছ সব জামা প্যান্ট কিন্তু সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি। ওটা কিছুক্ষণ ভেজানো থাকবে, এবার সেই ফাঁকি করবো আমি একটু ব্রাশ করে দিই, ঠিক আছে? জাপানি এখন নিয়ে নি এটা। পুটি মাছ, পুটি কাউ, পুটি। তুমি মাছ কি তুই জলে যা। দেখ এই কাতলা মাছ পড়েছে ছোট বলে একে এখন জলে ফেলে দেওয়া হচ্ছে। আমাদের দুটো পুকুরের ভিতরে এই খালের দিকে যে পুকুরটা, সেই পুকুরে বেশি হাপচা। ওই বাঁশ পাতা পড়ে পড়ে পুরো একদম ভর্তি হয়ে গেছে পুকুরে। ওই দেখতে পাচ্ছ ওখানে ঢিবি হয়ে গেছে। যার জন্য এখানে জাল ফেললে জালের ভিতরে দেখো কত পাতা নাতা ভর্তি হয়ে গেছে। এইগুলো সব ভর্তি ছিল। এই জাল ছাড়িয়ে এখন এই যে এত হাপচা বেরিয়েছে। একবারে জাল ফেলাতে একটা মাছ পড়েছে। আবার এই যে জাপানি পুঁটি, একটা না সরি দুটো, একটা জাপানি পুঁটি আর একটা পুঁটি। আবার ফেলা হবে, দেখা যাক কি পড়ে। এই পুকুরটা প্রচুর ময়লা। ময়লা বলতে আমরা কলকাতা থেকে ঘুরে এসে দেখছি এই পুকুরে পুরো পানা ভর্তি হয়ে গেছে। কী করে বুঝলাম না, মানে জল বাড়লে জানি খাল দিয়ে ঢোকে, কিন্তু এখানে দেখছি একা একাই পানা ভর্তি হয়ে গেছে। দেখো আমাদের বিজয় ঠাকুরদাদের পুকুরের জলটা দেখো কিরকম কালার, পুরো সবুজ। কোথায় ফেলবে? আমার হাতে পুরো কাদা, ওইভাবে ধরে আছি। হ্যালো, সুন্দর। বাবা কিচ্ছু পড়েনি। হ্যাঁ, একটা বড় কাঠ পড়েছে। এই পুকুরে মাছ ধরা মুখের কথা না, ঠিক আছে? শুধু হাফচা পড়ে জাল ভর্তি হয়ে যায়। 2000 years later. আমি এই তো তোকে ফোন করেছি এসেই মাত্র। মামার কাছে আরে বলছি না বর্ষা হয়েছে, এসেছিলাম বাইক দেওয়ার জন্য। এবার বাইক দিয়ে আমাকে তো যেতে হবে বাড়ি, তার জন্য মামা বাজারে রয়ে গেছে। এখন কানাইকে নিয়ে যাচ্ছি আমার সঙ্গে। আমতলি রেপার রাধানগর পার ওই পর্যন্ত আমাকে কানাই এগিয়ে দিয়ে আসবে, তারপরে গিয়ে মামাকে গাড়ি দিয়ে দেবে। এসেছিলাম কানাইতে বাড়িতে, আসতে দেখো আমাকে একটা আম দিয়েছে। এটা হচ্ছে কাঁচা মিঠে আম, এটা কিন্তু পুরো কাঁচা, ঠিক আছে? এটা কাঁচা মিঠে আম। এর আগেও আমি আমটা খেয়েছি। এই আমটা ছাল ফেলতে হবে না, এতটাই মিষ্টি, ঠিক আছে? দুটো ছিল, দুটোর ভিতরে একটা আমাকে দিয়েছে। আমাদের ওদিকে না বর্ষায় পুরো মাঠে ঘাটে জল জমে গেছে। এদিকে দেখো মাঠে এতটা জল ফল জমেনি। বর্ষা কি কম হচ্ছে নাকি এদিকে তোদের? সেরকম বর্ষা হচ্ছে না, ঠিক আছে? ঘুম আর কেউ জায়গা না যাক, ঘুমটা সাথে চলে যাবে একদম। মিষ্টি একটু খাবি কেমন? না আমি খাবো না। সেই স্বাদ, কাঁচা মিঠা আম। দেখো এটা পুরো কালারটা দেখো, পুরো সাদা, পুরো মিষ্টি একদম। ভাই আম চুরি হয় না তো রাস্তার পাশে? অনেক আম চুরি করে খাই না লোকে।
আমি এরকম আম, লাস্টে মা আর আমি নেটটা নিয়ে দিয়েছিলাম। এরকম আম গাছ রাস্তার পাশে রাখা উচিত না, থাকলেই চুরি হবে। দেখো আমরা কিন্তু ওই দিক দিয়ে ঘুরে যেতে পারতাম, ঠিক আছে, আজকে রবিবারে আমাদের আমতলী বাজার, যার জন্য আমি বললাম যে চ এই দিক দিয়ে চ, পার হয়ে গিয়ে আমি ওই দিয়ে হেঁটে চলে যাবো, তার জন্য কিন্তু এই সাইড যাওয়া হচ্ছে। A few moments later. এইমাত্র আমরা এসে পৌঁছালাম আমতলীর এবার রাধানগর, আর ওই দিকে দেখো খেয়াটা ছেড়ে দিয়েছে। এসেছি আমরা খেয়া দেখি ওই পারে, ওই মোল্লাখালীর ওই পারে। তো এখন ওই যাচ্ছে আমতলীর ওপার, ওখান দিয়ে প্যাসেঞ্জার নিয়ে আসবে, তারপর আমরা যাবো। আমরা এই একটা বিশ্রাম ঘরের ভিতরে বসে আছি। বিশ্রাম ঘরের নিচে কি বসবো, বিশ্রাম ঘরের নিচে দেখো পুরো জল জমে, ছাগল পুরো অবস্থা খারাপ করে রেখে দিয়েছে। এই পাশে দেখো জল জমে। দেখো আমরা এখানে বসে আছি, কানাই বসে আছে। দেখো এখানে বসে থাকার কারণ হলো কানাই চলে যেত, এসে আমরা থেমেছি আর বর্ষা শুরু হয়েছে। ওদিক যাস না কেন? 4 দিন চলে এলাম বর্ষায় ভিজে ভিজে, এই খেয়া পাড়াতেই আমার বর্ষায় ভিজে গেলাম পুরো। কি ব্যাপার, ভিজছিলে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে? আরে বলো না, আমরা একটু এদিকে এলাম, তো ঘুরতে এলাম। তা কি ব্যাপার, কতক্ষণ? তখন মানে 3টে থেকে বসে আছি। আচ্ছা, আমার জন্য নাকি? অবশ্যই। চলো এইসব জায়গায় চলবে না, কেননা মাথা ব্যথা পুরো ভিজে যাচ্ছে। গাইস গাড়িটা দিতে গেছিলাম, এবার গাড়ি দিয়ে আসার সময় বর্ষা হওয়ার কারণে কিন্তু এই বর্ষার জল কিন্তু মাথায় বেশ ভালো রকম বসেছে, ঠিক আছে। তো এখন এই যে শুয়ে আছি, মাথা টিসটিস করছে না। কি বলতো, এই বর্ষার জন্য আমার 5-10 মিনিটের বেশি ভালো লাগে না। আগে যখন ফুটবল খেলতাম তখন এরকম 5-10 মিনিট বর্ষায় ভিজবো, তারপরে আমার মাথা কান সব যেন যন্ত্রণা হতো, যার জন্য আমার বর্ষার জল শুরু হয় না। আজকে এবার আমার একটু ভুল হয়েছিল, যাওয়ার সময় যদি হাতে করে একটা ব্যাগে করে ছাতা নিয়ে যেতাম, তাহলে আসার সময় কিন্তু এরকম সমস্যার মধ্যে পড়তাম না। এই বর্ষাকালে ছাতা রাখা বুদ্ধিমানের কাজ হয়। আমি তো ছাতাটা নিয়ে তো ভুলে গেলাম, যার জন্য বর্ষায় ভিজে ভিজে আসতে হয়েছে। আমতলী এসেছি, আসার পরে আমরা একটু বাইরে দিয়ে ঘুরতে গেছিলাম। আসার সময় হেঁটে হেঁটে তো এসেছি, পুরো টিপ টিপ করে বর্ষা পড়েছে, পুরো মাথায় জলটা খেয়েছি। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। যাই হোক চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে চলো আবারও তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। তারা